السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب القصاص يوم القيامة وهي الحاقة لأن فيها الثواب وهواق الأمور. الحقة والحاقة واحد، والقارية والغاشية والصاخة والتغابن غبن أهل الجنة أهل النار. قال حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثني شقيق قال سمعت عبد الله رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: أول ما يقضى بين الناس بالدماء. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 19 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 6 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 16। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 48। এই অধ্যায় বলছেন ইমাম বুখারী: বাবুল কিসাস ইয়াউমাল কিয়ামা। এই অধ্যায় হচ্ছে কিয়ামতের দিন কিসাস সম্পর্কে, অর্থাৎ প্রতিশোধ গ্রহণ সম্পর্কে। কিসাস মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া। কিয়ামতের দিনে দুনিয়ায় যারা জুলমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, যে কোনো কারণে নির্যাতিত হোক না কেন, নির্যাতিত হয়েছে, তারা জালেমদের থেকে দুনিয়ায় বদলা নিতে পারেনি বা নিয়ে দেওয়া হয়নি শাসকদের পক্ষ থেকে। কিয়ামতের দিনে তখন তার বদলা হবে, কিসাস হবে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই পাপের অপবিত্রতা থেকে পাক হলেই তখন জান্নাতে যেতে পারবে। আর না হলে, যদি এই প্রতিশোধ হতে হতে, বদলা হতে হতে সব নেকি শেষ হয়ে গেল, পরের গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। হুকুকুল বাদ, যে বান্দার হক নষ্ট করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিবেন, শিরক কুফরি গুনাহ ছাড়া। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যদিও মানুষ তওবা নাও করে, আল্লাহ ইচ্ছা করলে বিনা তওবা তো তার রহমতে মাফ করতে পারে। তওবা করলে তো সব গুনাহ মাফ হবে, কাফের গুনাহ মাফ হবে। হ্যাঁ, যে সকালবেলা কাফের ছিল, নাস্তিক ছিল অথবা অমুসলিম ছিল, আর এখন কলমা পড়ে নিয়েছে, তো তার গুনাহ মাফ হয়ে গেল না? তাহলে শিরক কুফরির গুনাহ সব মাফ হয়ে যাবে তওবা করলে, কিন্তু বিনা তওবাতে শিরকের গুনাহ মাফ হবে না, কুফরের গুনাহ মাফ হবে না, ঈমান ভঙ্গ করে গেছে এমন গুনাহ মাফ হবে না। অন্য গুনাহ যদি থাকে, হ্যাঁ, সুদ ঘুষ মানে মুক্ত, মোট কথা আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে রোজা ছেড়েছে, যাকাত হজ ইত্যাদি করেনি বা কিছু, হ্যাঁ, বেহায়া বেপরদা চলেছে, আল্লাহর হক নষ্ট করেছে। এক কথায় আল্লাহর হক যদি নষ্ট করে থাকে, আল্লাহ ইচ্ছা করলে কাউকে তার রহমতে মাফ করতে পারেন, আবার সাজা শাস্তি দিয়েও মাফ করতে পারেন। আল্লাহর ক্ষমা দুই রকম, আল্লাহর ক্ষমা দুই রকম। শাস্তি দিয়ে আল্লাহ মাফ করতে পারেন, শাস্তি অনেক বেশি ছিল হালকাও করতে পারেন, আবার বিনা শাস্তিতে আল্লাহ তার বিশেষ রহমতে মাফ করতে পারেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়াদের শাফাআতে সুপারিশ মাফ করতে পারেন। মানুষের ক্ষমা পাওয়ার মেলা উপায় আছে, 10টি উপায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু মানুষের হক যদি নষ্ট করে, কেউ কাউকে মারে, কেউ কাউকে খুন করে, কেউ কাউকে বেঈমানি করে, হ্যাঁ, কেউ মানসিক শারীরিক জুলম অত্যাচার করে, বিভিন্ন রকমের যে অন্যায়, ধার কর্জা নিয়েছে দেয়নি, হ্যাঁ, জমি জায়গা দখল করেছে ইত্যাদি। এক কথায় মানুষের হক যদি কেউ নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করতে পারবেন না। কথাটি বেয়াদবি। আমাদের সে বক্তারা এরকম মূর্খামি কথাবার্তা বলে যে মানুষের হক নষ্ট করে আল্লাহ মাফ করতে পারবেন। আল্লাহ সব কিছু করতে পারবেন, আল্লাহ করলে সেই কাদির পড়ছেন আর এই কথা কি করে বলছেন, কিন্তু আল্লাহ করবেন না।
আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় নীতির ইনসাফের সুবিচারের দাবি হচ্ছে যে তিনি মানুষের হক মানুষ না মাফ করলে তিনি মাফ করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে ওই বান্দাকে আমি তার বদলা দিয়ে, যে জুলমের শিকার বদলা দিয়ে আমি রাজি করে দেবো, যে যা একটু জুলুম করেছিল তোকে, হ্যাঁ যা তোর ক্ষতি হয়েছে তার সাথে অনেক বেশি দিয়ে দিলাম, আর একে মাফ করে দিলাম, অসুবিধা আছে? তাহলে এইরকম বাড়াবাড়ি কথাবার্তা বক্তারা কিছু বলে থাকে, এরা আলেম নয় আসলে। আল্লাহ সব কিছু করতে সক্ষম, কিন্তু আল্লাহ কিছু কাজ করবেন না, অনুগ্রহপূর্বক করবেন না, তার ইনসাফ সুবিচারের বাস্তবায়নের জন্য তিনি করবেন না, ইত্যাদি। বাবুল কেসাসে আমল কেয়ামা, কেয়ামতের দিনে কেসাস মানে বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া সম্পর্কে। এই আমল কেয়ামার কয়েকটি নাম, অনেক নাম রয়েছে, তার মধ্যে এখানে কয়েকটি নাম নিয়েছেন যেগুলো কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াহিয়াল হাক্কা, এই কিয়ামতের দিবসের একটি নাম হচ্ছে আল হাক্কা, সূরা হাক্কা, এই দিয়ে আল হাক্কা তুমাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। জি, আল হাক্কা, চিরসত্য, যাতে সব কিছুই সাব্যস্ত হবে হক থেকে। হক মানে সত্য, হক মানে আপনার ন্যায়, সুবিচার, হক মানে অধিকার, হকের মেলা অর্থ। হক মানে বাস্তবায়ন হয়, হক মানে কোনো কিছুর বাস্তবায়ন। ওয়াহিয়াল হাক্কা, কিয়ামতের একটি নাম হচ্ছে আল হাক্কা। কেন হাক্কা বলা হয়? লিআন্না ফিহা সাওয়াবা, কারণ তাতে বান্দার নেকি সাব্যস্ত হবে। এই যে হক মানে সাব্যস্ত হবে, এটা মানে হক আবার সাব্যস্ত, সর্বস্বীকৃত, যেটা যার অধিকার সেটি। সেখানে দুনিয়াতে সব মানে বদলা পাননি, অনেক ভালো কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, ক্ষতি করেছে, দুনিয়া পাওয়া যায় না। মালিকের আপনি কাজ করছেন কোম্পানিতে, বড়ই খুলুসিয়াতের সাথে কাজ করেছেন, কিন্তু কোনো মূল্যায়ন হয়নি। আর যারা যত বেশি চুরি করেছে তারই বেশি মূল্যায়ন হয়েছে, হচ্ছে। বাপ মায়ের সাথে বা ছেলে মেয়েদের সাথে অনেক ভালো আচরণ করেছেন, কিন্তু কোনো মূল্যায়ন হয়নি। ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করেছে। বাপ মায়ের জন্য প্রবাসীরা জীবনের সব অর্জিত ধন সম্পদ সব পাঠিয়ে দিচ্ছেন, তাদের নামে হচ্ছে, কিন্তু আপনার মূল্যায়ন নয়, মূল্যায়ন হচ্ছে ওই ছেলেগুলো যেগুলো বাপের হোটেলে আপনার খরচ খাচ্ছে, বাপের বাড়িতে খাচ্ছে আপনার খরচ। আর তারপরে সমান সমান ধন সম্পদ নিয়ে অনেক সময় আপনাকেই বঞ্চিত করে দিছে। তো দুনিয়াতে সওয়াব, সওয়াব মানে শুধু নেকি না, আমরা আবার আমাদের ভাষা বলি সওয়াব মানে শুধু নেকি, সওয়াব মানে প্রতিদান, বদলা, যার যেটা প্রাপ্য। তো কিয়ামতের দিনে মানুষের প্রাপ্য বা প্রতিদান বদলা সাব্যস্ত হবে। ও হাওয়াক্কাল উমুর, যে কোনো কাজের প্রতিদান সাব্যস্ত হওয়া। জি, এই হাক্কাও বলা হয়, আবার হাক্কাও বলা হয়, আলিফকে হজফ করে তাই বলছেন আল হাক্কাতু ওয়াল হাক্কাতু ওয়াহিদুন, একই অর্থ বহন করে, মানে সাব্যস্ত হওয়া। কিয়ামতের দিনে মানুষের ন্যায্য প্রাপ্য সাব্যস্ত হবে, সব নিজের পাওনা পেয়ে যাবেন। দুনিয়াতে টাকা পয়সা নিয়েছে, ধার করা জানিয়েছে, দেয়নি, অথবা আপনার সাথে ব্যবসা বাণিজ্য করেছে আর বেইমানি করেছে, দুনিয়ায় পাননি, ওখানে পেয়ে যাবেন, উত্তম আকারে পেয়ে যাবেন আপনি, যেটার আপনার সেখানে প্রয়োজন জান্নাত যাওয়ার জন্য। এই দুনিয়া পাওয়ার চাইতে অনেক বেশি সেখানে খুশি হবেন সেটা পেয়ে। যারা এইসব কথা বিশ্বাস রাখে, তাদের টাকা পয়সা কেউ বেইমানি করলে বা তারা জুলমের শিকার হলে কষ্ট পায় না, মানসিক কষ্ট হালকা হয়ে যাবে, আর্থিক কষ্ট হালকা হয়ে যাবে। আমার কয়টা পয়সা মেরে করি, 5,000 রিয়াল, 10,000 রিয়াল, আরে এর চেয়ে তো অনেক বেশি পেয়ে যাবো সেখানে, সেখানে তো আমার প্রয়োজন নাকি। জি, মনে শান্তি হয়ে যাবে। ওয়াল কারিয়াতু, আর কিয়ামতে একটি নাম হচ্ছে আল কারিয়া। আল কারিয়াতু মাল কারিয়া, কারা ইয়াকরা মানে নক করা, আঘাত করা। তো কিয়ামতের যে ভয়াবহতা, সেটি মানুষের অন্তরে এমন ভাবে আঘাত করবে
যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কি হয়ে যাবে, মাতালের মতো রান্নাসা সোকারা, যেমন সূরা হজ আল্লাহ বলেছেন, মানুষ মাতালের মতো হয়ে যাবে। কারণ মানুষ যখন ভয় পায় তখন অন্তর ভীত সন্ত্রস্ত হয়, তাই না? চমকে উঠে। কি আগে চমকে উঠেছে? অঙ্গ প্রত্যঙ্গ না, আগে ভিতরটা। হ্যাঁ, আপনার হৃদয় চমকে উঠেছে তখন। হ্যাঁ, আপনার গোটা মাথা থেকে পা পর্যন্ত আপনার কেঁপে উঠেছে হঠাৎ করে ভয়। তো ওই আর কারিয়া মানে হচ্ছে আঘাত করা। ওল গাশিয়া, গাশিয়া একসাথে থেকে মানে ঢেকে নেওয়া, আচ্ছাদন করা। হাদিসুল গাশিয়া, গাশিয়া কিয়ামতের বৃত্তান্ত তোমার কাছে কি পৌঁছেছে? কিয়ামতের বর্ণনা কি তোমার কাছে পৌঁছে? হাদিসুল গাশি ওজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেদিন কিছু চেহারা অত্যন্ত লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে, মলিন হবে, জাহান্নামীদের চেহারা। আর তারপরে আল্লাহ জাহান্নামীদের কথা বলার পর ওজুহু ইয়াওমাইদিন নাইমা, কিছু চেহারা হবে উজ্জ্বল, নাইমা সতেজ, স্বতঃস্ফূর্ত, সজ্জীবিত, হ্যাঁ তরুতাজা। যেমন যারা দুনিয়া খুব সুখী, হ্যাঁ কোনো রকমের অশান্তি নেই, দেখবেন তাদের চেহারা, খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছুতে যে অশান্তি নেই, চেহারা দেখলে বোঝা যায় যে কত সুখে আছে। আরব দেশ থেকে যারা এখানে ঠান্ডাতে কাজ করেন বা গরমে কাজ করেন, আবার দেশ থেকে ভালোই আসে। এটা কিন্তু আমি দেখেছি, যারা এখানে রোদ্রে গরমে কাজ করে তারা দেশে গেলে সুন্দর সুঠাম হয়ে আসে, ফর্সা হয়ে আসে। আর আমাদের মতো যারা ছায়াতে এখানে কাজ করি, দেশে গিয়ে এক সপ্তাহ থাকলে চেহারা কালো হয়ে। একবার এক পুলিশ আমাকে ট্রেন থেকে, তখন ট্রেনে, আমি দিল্লি থেকে ট্রেনে যাচ্ছি, আজকাল তো প্লেনে যাই, তো এক সময় ছিল ছাত্র জীবন অথবা ছাত্র জীবনের পরে পড়েছিল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, বেশি সময় লাগে। ট্রেন থেকে নেমেছি, কোথা থেকে আসছেন? তো আমি দেখছি একে যদি বলি এরা তো হচ্ছে চোর, সব এরা তো ঘুষখোর, হারামখোর। তো এই যদি বলি যে আমি সৌদি আরব থেকে আসি, বিদেশ থেকে আসছি, তো পয়সা ছাড়া তো মাল সামান নিজে দেবে না। তা আমি যে দিল্লি থেকে আসছি, বলছেন না, আমাকে বলছেন না, তো দিল্লি থেকে আসছি, মিথ্যা কথা কি রে? এটার নাম তৌরিয়া। আমি সৌদি আরব থেকে আসছি, এত দূর তোকে বলার কোনো প্রয়োজন, ও কোন আমার হিতাকাঙ্ক্ষী যোগ, আমি গোটা সব আমার কাহিনী বয়ান করব। আমি সেখান থেকে দিল্লি নেমেছি, দিল্লি নেমে সেখান থেকে আবার যাচ্ছি আমি বাই ট্রেন, দিল্লি থেকে আসছি। কথা সত্য না? ইব্রাহিম আলাইহিস সালাম এইরকমই তিনটি কথা বলেছিলেন, আসলে মূলত কথাগুলি সত্য ছিল। কথা বলছেন না? বাহ্যিক মনে হচ্ছে যে তিনি তো মিথ্যা কথা বলেন, কিন্তু আসলে মিথ্যা না। এটাকে আরবি ভাষায় তৌরিয়া মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলা। আমি বলি না টাকা ধার চাইলে আপনাদের, যদি আমার লোক ধার চাই, তার হাত ভারী, কি বলবেন? ব্যাংকে টাকা আছে, বাসায় আছে, বলেন ভাই আমার কাছে টাকা নেই, পকেটের নেই। ঠিকই, আজকাল পকেটের মানুষ টাকাও রাখে না, 50-100 রিয়াল আছে, মানে টাকা নেই, ওই রকমই। তখন বলছেন না না না, আপনি বিদেশ থেকে আসছেন। তা আমি ওকে জিজ্ঞেস করছি কিভাবে বুঝলেন? বলছে আপনার চেহারা বলছে ভারতে এইরকম চেহারা নেই। অথচ আপনার চাইতে সুন্দর সুন্দর মানুষ আছে দেশে, কিন্তু চেহারায় যে একটা গ্লেজ আছে, হ্যাঁ কথা বলছেন না, সেটা দেখেও বলছে যে এই চেহারা বিদেশি চেহারা। মানুষের কাছে এসব মানে এইরকম পরিস্থিতির শিকারে অনেক কিছু শেখা যায়। জি, তো যাই হোক, কি বলছিলাম? গাশিয়া, গাশিয়া যে কিয়ামতের একটি নাম, ওই সূরায় কি রয়েছে? ওজুহু ওয়া ওজুহু ইয়াওমাইদিন নাইমা, সেদিন বেশ কিছু চেহারা, জান্নাতীদের মুখমণ্ডল চেহারা বড়ই কি হবে? হ্যাঁ, সতেজ হবে, সজ্জীবিত হবে, দেখতেই সুন্দর লাগবে, দেখতেই সুন্দর লাগবে। লিসাইহা রাদিয়া, দুনিয়া যে মেহনত পরিশ্রম করে এসেছে, আমল করেছে, সেই জন্য তাতে সে নিজে সন্তুষ্ট থাকে। যার মনে খুশি আছে তার চেহারা তো খুশি ফুটছে, আর মনে যদি অস্বস্তি অশান্তি থাকে তাহলে যতই হাসার চেষ্টা করুক, ও চেহারা দেখলে বোঝা যাবে যে না, বেচারা অশান্তিতে আছে। জ্ঞানী মানুষরা মানুষের ফেস স্টাডি করে বুঝতে পারবে, খুব কাছের লোকেরা বুঝতে পারে। যতই আপনি হাসেন, কিন্তু আপনার এই হাসা দিয়ে দুঃখ প্রকাশ হচ্ছে, বুঝতে পারিনি। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তারা অবস্থান করবে, আল্লাহ বলছেন ইত্যাদি।
তো গাশিয়া, এক কথায় সূরা গাশিয়া একটি সূরার নাম। তারপরে সাখা, কিয়ামতের একটি নাম হচ্ছে সাখা। আচ্ছা, গাশিয়া কেন বলা হলো কিয়ামতকে? গাশিয়া মানে কি বললাম? যা ঢেকে নেই। গাশিয়া এক সময় ঢেকে নেওয়া। হ্যাঁ, কিয়ামতের ভয়াবহতা মানুষকে এমনভাবে চারিদিকে বিপদ থেকে ঢেকে নেবে যে মানুষ দিশেহারা হয়ে যাবে। ভাই, আমি বিপদে ডুবে আছি বলছেন না? হ্যাঁ, চারিদিকে আমাকে বিপদ ঘিরে নিয়েছে। ঠিক ওই রকমই ভাষাটি গাশিয়া। সাখা, সাখা হচ্ছে বধির হয়ে যাওয়া। হ্যাঁ, মানে শ্রবণ শক্তি হারিয়ে ফেলা। কান ঠসা, ঠসা বুঝেন তো? ঠসা হয়ে যাওয়া। হ্যাঁ, সাখা কেন? যে সিঙ্গার ফুৎকার হবে, আর সেই কিয়ামতের ভয়াবহতা হবে, আর পৃথিবীর সব কিছু লন্ডভন্ড হয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে, তাতে মানুষ যেন বধির হয়ে গেছে। এটি ব্যাখ্যা হতে পারে। আর একটি ভাষ্যকারগণ বলেছেন, সেটা হচ্ছে তখন সে আর দুনিয়ার কোনো কথা শোনার আর সুযোগ নেই। দুনিয়া থেকে সে বধির হয়ে গেছে। এখন যা শুনছো আখেরাতের কথা, জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী, আলোচনা দুনিয়ার চলছে না। দুনিয়াতে আপনি মজলিসে যে করে বসেন অথবা রাস্তাঘাটে চলাফেরা করেন, হ্যাঁ, কার বিয়ে শাদীর গল্প চলছে, কার পয়সার গল্প চলছে, কারো বিজনেসের গল্প চলছে, কারো বিদ্যা বুদ্ধির গল্প চলে, কোনো পরিবারে শিক্ষিত হওয়ার গল্প চলছে, বিদেশ যাওয়ার গল্প চলছে। হ্যাঁ, কিন্তু সেখানে হাসরের মাঠে কি থাকবে? শুধু হ্যাঁ, এগুলো থেকে সব বধির হয়ে যাবে, বহিরা হয়ে যাবে। এগুলো শোনার আর সুযোগ নাই, আর জানার সুযোগ নেই। কোনো আলোচনা, এক আলোচনা শুধু জান্নাতি না জাহান্নামী, নাফসি নাফসি, হাই কি হবে, হাই কি হবে। এই জন্য সাখা, সাখা আম্মা পাড়ার একটি সূরায় রয়েছে। জি, ফায়দা জাতিস সাখা, ফায়দা জাতি তাম্মাতুল কুবরা। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আত-তাম্মাতুল কুবরা, মানে মহা বিপদ। কুবরা মহা, আর তাম্মাতুন মানে হচ্ছে বিপদ। তাগাবুন, যালিকা ইয়াউমুত তাগাবুন, সূরা তাগাবুন একটি সূরার নাম হচ্ছে তাগাবুন। তাগাবুন গাবান থেকে, গাবান মানে লস হয়ে যাওয়া, গাবান মানে লস হয়ে যাওয়া। জাহান্নামীর ক্ষতিগ্রস্ত, যেমন দুনিয়ার ব্যবসা বাণিজ্য ধস নেমে যায়, লস হয়ে যায়, ঠিকই তেমনি জাহান্নামীদের লস হবে। জাহান্নামীদের জন্য কিন্তু জান্নাতে জায়গা ছিল, আল্লাহ তৈরি করে। সব লোক, সমস্ত মানুষ, যত কাফের, যত বেদিন, যত মুসলিম সমাজের পাপিষ্ট যারা জাহান্নামে যাবে, তাদের প্রত্যেকের জন্য, শুধু জান্নাতীদের জন্য জান্নাতে জায়গা নেই, জান্নাতে জাহান্নামীদেরও জায়গা ছিল, কিন্তু সেই জায়গা কি করেছে? সে লস করেছে, হারিয়ে দিয়ে সে জাহান্নামের বাসিন্দা হয়েছে। এই জন্য যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তাদেরকে জান্নাত দেখা হবে, জান্নাত দেখানো হবে, আর বলা হবে যে এইটা তোমার অঞ্চল ছিল, তোমার এলাকা ছিল, এটা তোমার জান্নাতের রাজত্ব ছিল। কারণ ছোটখাটো জায়গা নয় যে একটা বিল্ডিং, শুধু এই ইসলামিক সেন্টারের বিল্ডিং এর মতো একটা বিল্ডিং জান্নাত হবে। বরং আল্লাহ কি বলছেন? এক একজন সর্বনিম্ন সাধারণ একজন জান্নাতের জন্য মুলকান কবিরা, বিশাল রাজত্ব, বিশাল রাজত্ব। সব শেষে যে জাহান্নাম থেকে উঠে আসবে জান্নাতি হবে। জাহান্নামে জ্বলে 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 পাপিষ্ট মুসলিম সমাজের সাজা শাস্তির পরে জান্নাতে আসবে। তাকে বলা হবে, আচ্ছা তুমি নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করো, তোমার আশা কতটা, কি চাও, কি চাও? আল্লাহ যথেষ্ট, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিয়েছো, যথেষ্ট তো। আল্লাহ তারপরে বলবে যে এই যে দুনিয়ার আশা তো আমসালি 10 গুণ আরো বেশি, যে তাহলে এই পৃথিবীর 10 গুণ বেশি বিশাল কি একজন সে জাহান্নামে জ্বলে জ্বলে যে আদনা নিম্ন শ্রেণীর জান্নাতি। তাহলে যারা আপার ক্লাসে জান্নাতি, মধ্যম ক্লাসে জান্নাতি, চিন্তা করুন তো দেখি। আল্লাহ বলছেন জান্নাত যখন তোমরা দেখবে, দেখতে পাবে, রাআইতা নাঈমান, শুধু নিয়ামত আর নিয়ামত দেখবে, ভোগের সামগ্রী আর সামগ্রী দেখবে, নাঈমান ও মুলকান কবীরা, এবং বিশাল রাজত্ব দেখবে, বিশাল রাজত্ব দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন।
তাগাবন এই জন্য কিসের নাম? ইয়াউমুত তাগাবন। হ্যাঁ, লসের দিবস। কার লস? জাহান্নামীদের লস হয়েছে, অথচ ওদের জায়গা ছিল কোথায়? জান্নাতে। ওই জায়গায় লস খেয়েছে, ওই জায়গাগুলি দেখিয়ে দেওয়া হবে তাদেরকে, এই জায়গা তোমাদের ছিল, এই জান্নাতের স্থান ছিল, সেটা তোমরা যেহেতু যাওয়ার যোগ্যতা লাভ করনি, কুফরি অবস্থায় অথবা মহা পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, জাহান্নামে যাচ্ছ, তোমাদের জায়গায় এই জান্নাতীদেরকে দিয়ে দেওয়া হয়েছে। জান্নাতি নিজের জায়গা তো পাবে, ওই যে জাহান্নামীদের জায়গায় চিন্তা করুন, যে জাহান্নামী 1999 জন গতকালকে পড়েছেন, এই 999 জন জাহান্নামে চলে গেল, এই জাহান্নামীদের জায়গাগুলি জান্নাতীদের মাঝে ভাগ বন্টন করে দিয়ে দেওয়া হবে। চিন্তা করতে পেরেছেন? তাগাবুন, একদিকে লস খাচ্ছে জাহান্নামীরা, আর লাভবান হচ্ছে কারা? জান্নাতীরা। যাকে আমত তাগাবুন, এটি হচ্ছে সে তাগাবুন। কাফেরদের জন্য, জালেমদের জন্য, পাপিষ্ঠদের জন্য বড়ই লসের দিবস। তাই বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীর করে তাগাবনের, গাবানু আহলিল জান্নাহ আহলান নার, জান্নাতীরা লাভবান হবে জাহান্নামীদের জায়গা যে তারা হাতছাড়া হইল তা দ্বারা। অর্থাৎ জাহান্নামীরা লস খাবে, ক্ষতিগ্রস্ত হবে, তাদের জান্নাতের যে জায়গা আল্লাহ রেখেছিলেন, জান্নাতের যার যোগ্যতা লাভ করতে পারেন, কুফরি অবস্থায় মারা গেছে, ঈমান ভঙ্গ করে মারা গেছে, অথবা জাহান্নামী হয়েছে, যেভাবে হোক না কেন, সেজন্য তাদের জায়গাগুলি কাকে দিয়ে দেওয়া হয়েছে? আহলাল জান্নাহ, জান্নাতীদেরকে দিয়ে দেওয়া হয়েছে। 6533 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস, সর্বপ্রথম মানব জাতির মাঝে যেই বিচার ফয়সালা করা হবে, ইউকযা কাযা, যে বিচার ফয়সালা করা হবে বিচার দিবসে, হাসরের মাঠে, কিয়ামতের দিনে, বিদ্যমায়ে, সেটা খুন সম্পর্কে, রক্তপাত সম্পর্কে, কে কাকে খুন করেছে, কে কতজন খুন করেছে, কে কিভাবে খুন করেছে, এর বিচার আগে হবে। বুঝতে পারলেন না? জানা ছিল হাদিস না, এই প্রথম শুনলেন? যদি কেউ জিজ্ঞাসা করে, তা আপনারা তো জানেন প্রসিদ্ধ হাদিস যে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের, নামাজের হিসাব হবে। আউয়ালা মা ইউহাসাবু হলি আবদু ইয়াউমাল কিয়ামাত সালাতু, প্রথম নামাজের হিসাব হবে। এই হাদিসে বলা হচ্ছে কিসের বিচার হবে? খুনের বিচার হবে, খুনির বিচার হবে। কেন খুন করেছিল? সাংঘর্ষিক। এখানে ইউকযা বলা হয়েছে, ওখানে ইউহাসাব বলা হয়েছে। হিসাব নেওয়া পৃথক জিনিস, আর বিচার ফায়সালা। বিচার ফায়সালা, মীমাংসা মানব জাতির হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে, বান্দার হকের সাথে সম্পর্ক। আর নামাজ ত্যাগ করা, এটি আল্লাহর হকের সাথে সম্পর্কিত। যখন আল্লাহর হক নিয়ে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়া, আল্লাহর হক হচ্ছে জুমা পড়া, ঈদ পড়া, আল্লাহর হক হচ্ছে সিয়াম রোজা রাখা, আল্লাহর হক হচ্ছে যাকাত দেওয়া, আল্লাহর হক হচ্ছে আপনার হজ করা, উমরা করা, আল্লাহর হক হচ্ছে হিজাব পর্দা করা, আল্লাহর এইরকম বহু আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে, যেগুলো আল্লাহর হক, ফরজ ওয়াজিব হক। যখন আল্লাহর হকের হিসাব শুরু হবে, প্রথম হিসাব হবে কিসের? সালাত, নামাজের হিসাব হবে। কার? মুসলিমের। কাফেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজের হিসাব দাও, বিনা হিসাবে জাহান্নাম। এই জন্য শুনে রাখেন, মানুষ কিয়ামতের দিন 3 ভাগে বিভক্ত হবে। একদল বিনা হিসাবে জান্নাত, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, তাদের দলে আল্লাহ শামিল করেন। বিনা হিসাবে, বিনা আযাব, বিনা হিসাবে জান্নাত। আর এক দল বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাবেরই প্রয়োজন নেই। কোরআন কারীমে আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল কাহফ, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি দাঁড়ি পাল্লাই তো কায়েম করব না, দাঁড়ি পাল্লাই দরকার নেই, বিনা হিসাবে জাহান্নাম। কারণ কিসের হিসাব হবে? কাফের। সুতরাং যদি কিছু কল্যাণমূলক কাজ করে গিয়ে থাকে, মানুষের উপকার করে থাকে, দুনিয়ায় দিয়ে তো আল্লাহ তাড়িয়ে দিয়েছেন, যা নিয়ে যা, সুস্থতা নিয়ে গেছিস, খ্যাতি নিয়ে গেছিস, নেতৃত্ব নিয়ে গেছিস, দুনিয়ার
দীর্ঘায়ু হওয়া নিয়ে গেছিস, দুনিয়ার মেলা কিছু মালধন ইত্যাদি দিয়ে দিয়েছি, পারিবারিক সামাজিক ইত্যাদি দিয়ে দিয়েছি অনেক কিছুই। ব্যাস, আখেরাতে পাওয়ার জন্য শর্ত ছিল তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা ছিল না। সুতরাং ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কোনো দাঁড়িপাল্লা কায়েম হবে না। যে মুশরিক মারা গেছে, দরগা দুর্গা পূজা করে মারা গেছে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে মারা গেছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, অথবা নাস্তিক জন্মসূত্রে কাফের, অথবা মুসলিম কিন্তু কুফরি, বড় কুফরির মাধ্যমে সে কাফের হয়ে গেছে, জ্যোতিষী, এই ধরনের যেগুলো ঈমান ভঙ্গকারী বিষয় প্রসিদ্ধ যে 10টি রয়েছে সেগুলি এখানে মনে রাখতে হবে। এদের জন্য বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত একদল, আর একদল বিনা হিসাবে জাহান্নাম। আর যারা মুসলিম মুমিন, যুগে যুগে প্রত্যেক উম্মতের মুমিন মুসলিম, কিন্তু কিছু পাপ রয়েছে, বিনা হিসাবে জান্নাতে যেতে পারছে না, আর জাহান্নামও নাই, তাহলে হিসাব হবে তারপরে জান্নাত, হিসাব হবে তারপরে জান্নাত। যারা যাবে তারা দুই ভাগে বিভক্ত। কিছু মানুষ আছে হিসাব হয়ে আযাবও কিছু হবে তারপরে জান্নাত, কারণ কিছু কাবিরা গুনাহ আছে এবং সেগুলি থেকে তওবা করে আসেনি, সুতরাং কিছু পানিশমেন্ট, কবরের আযাব দিয়ে এখনো মাফ হয়নি, বাকি আছে, জাহান্নাম থেকে ঘুরে আসতে হবে। তো যারা হিসাব নিকাশ হয়ে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে মুসলিম মুমিন যুগে যুগের, তাদের একদল হবে যে হিসাব হবে আর জান্নাতি হবে, কিন্তু তার সাথে আযাব হবে, হিসাব হইল আর আযাব। আর একদল হচ্ছে হিসাব হবে কিন্তু আযাব হবে না। তাদের হিসাব সম্পর্কে আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা জান্নাতি, তাদের খুব সহজ হিসাব হবে। এই সহজ হিসাবের কথা আসছে হাদিসে, আজকে হয়তো সেখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ শুধু তাদের পাপগুলো, গুনার আমলনামা পেশ করবেন, তাদের কর্মলিপি আমলনামা পেশ করবেন আর বলবেন এটা করেছো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো, সেভাবে গেলাম, শেষ জাহান্নামে তো যেতে হবে। আল্লাহ বলবেন যে দুনিয়াতে কাউকে জানতে দেনি, লুকিয়ে রেখেছিলাম তোমার দোষ ত্রুটি পাপগুলি, এখন তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। তো সর্বপ্রথম বিচার ফয়সালা হবে, ইউকদা কাজা, আদালতে কাজা হয়, বিচার আল্লাহর আদালতে ফয়সালা হবে মানব সমাজের মাঝে, মুসলিম হোক আর অমুসলিম, কে কাকে খুন করেছে। তাহলে একজন মুসলিম যদি কোনো কাফেরকে খুন করে, যেই কাফেরকে হত্যা করাও জায়েজ নয় আপনার জন্য, আপনার অধিকার না, সেটা হচ্ছে সরকারের অধিকার। হয়তো যদি মুরতাদও হয় তো নিজের হাতে আইন নেওয়া যাবে না যে আপনি আমি করব, এটা আমাদের জায়েজ নাই। যদি সেটা আল্লাহর কালেমা উঁচা করার জন্য হয় তো সেটা আপনার শরীয়ত সম্মত পন্থায় হয়েছে কিনা, আপনি আপনার চিন্তায় ভাবছেন যে আমি যেভাবে বুঝি যে আল্লাহর কালেমা উঁচা করার জন্য আমি জিহাদ করেছি, কিন্তু আপনার নেতৃত্ব কোথায়, কার নেতৃত্বে? যদি কাফেররা ঝাঁপিয়ে পড়তো আপনার মতো লোকদের ওপর, তাহলে ডিফেন্সের প্রতিরক্ষার ব্যবস্থা কোথায়, কোথায় নেতৃত্ব? বিনা নেতৃত্বে জিহাদ নেই। কিন্তু এক শ্রেণীর যুবকরা আজকাল গোমরা হয়ে যাচ্ছে, তারা এই বিষয়গুলি না বোঝার কারণে। তো এই জন্য যাদের সাথে নিরাপত্তার চুক্তি আছে, অমুসলিম কিন্তু নিরাপত্তার চুক্তি আছে, দেশের নাগরিক, আপনার যেমন সেখানে বাস করার অধিকার, তারও বেশ অধিকার, অথবা এই দেশে ভিসা দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে, সুতরাং আপনার যেমন এখানে রোজগারের আপনার অধিকার আছে, তাদের রোজগারের অধিকার আছে, তারা বৈধ ভিসা নিয়ে এসছে বা বৈধ আপনার যা পন্থা রয়েছে, ভিজিটার, অথবা ট্যুরিস্ট, সে ট্যুরে এসেছে, তাদের অধিকার আছে। সুতরাং তাদের যদি আপনি ক্ষয়ক্ষতি করেন, তাদেরকে যদি হত্যা করেন বা জুলম অত্যাচার করেন, তো হিসাব দিতে হবে। বিশেষ করে প্রথম হিসাব হবে খুনের হিসাব। খুনের ক্ষেত্রে একজন মানুষকে যখন খুন করে, কত বড় অপরাধ জানেন? শুধু একটি গুনাহ হয় না, একজনের হক নষ্ট করা হয় না। কয়টি হক নষ্ট হয় কে বলতে পারবে? যে বলবে হাত তুলবে। কার হক নষ্ট হয়? বাস বলে দিয়ে রেখে তাড়াতাড়ি করেন।
এত সময় কোথায়? হ্যাঁ, কয়টা হক নষ্ট হয়? কারণ আজকাল অহরহ খুন হচ্ছে, মুসলিমকে খুন করছে। একজন মানুষ খুন হলে কয়টি হক নষ্ট হয়? মাশাআল্লাহ। হ্যাঁ, কার হক? কার হক? যে খুন করলো তার? হ্যাঁ, যে খুন হইল বলেন যে নিহত ব্যক্তির হক। হ্যাঁ, মকতুল। তারপরে এত না গোলমাল করে না, এতক্ষণ কেন করতে? একজন, হ্যাঁ, তার পরিবারের হক, মানে স্ত্রী ছেলে মেয়েদের হক, কাউকে বিধবা করলো, কাউকে এতিম করলো। হ্যাঁ, হ্যাঁ, বাপ মা অসহায় ছিল, হয়তো বৃদ্ধ ছিল, বা প্রিয়জন, হ্যাঁ, বৃদ্ধ থাকা না, প্রিয়জন আপনজন কে হারাতে চায়? জি। আর প্রতিবেশী, হ্যাঁ, স্ত্রী সন্তান একসাথে করা যেতে পারে। হ্যাঁ, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহ হক নষ্ট করলো। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করতে পারেন, ঠিক না? আর তার জন্য, ক্ষমার জন্য ধরেন আপনার কেসাস হইল, কেসাস যদি হয়, কেসাস তো আজকাল হয় না, মৃত্যুদণ্ড হয় না। আচ্ছা, যেমন সৌদি আরব মৃত্যুদণ্ড হয়ে গেল, কেসাস হয়ে গেল, খুনের বদল খুন হয়ে গেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছিল, খুনের বদল খুন করা হইল। তাহলে একজনকে খুন করেছিল, তাকে খুন করা হইল, তাই না? এতে আল্লাহর হক আদায় হয়ে গেল, আল্লাহ হিসাব তাই সেটা নেবেন না, শাস্তি দেবেন না। কিন্তু যেই লোকটি বেঁচে থাকতো তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, এর প্রাণটাকে ফিরে আসবে, জীবনটা ফিরে আসবে। হ্যাঁ, এর হকটা কোথায় আদায় হইল? এটা আদায় হলো না তাহলে। আচ্ছা, যাদেরকে অসহায় করে দিল, ইয়েতিম বিধবা বানাইলো, তাদের হক কি আদায় হলো? খুনের বদল খুন হলো, ওরা কি পেল? বুঝতে পেরেছেন? এই জন্য কঠিন বিষয়টি। 5টি শাস্তির কথা রয়েছে, 5টি শাস্তির কথা, গোলমাল করে দেবেন না। কয়টি শাস্তির কথা রয়েছে? খুনির জন্য 5টি শাস্তির কথা রয়েছে। কাফের কি, অমুসলিমকেও কেউ যদি খুন করে কিন্তু তার নিরাপত্তা রয়েছে, এই নয় যে আপনি জিহাদের ময়দানে তাকে হত্যা করেছেন, শরীয়ত সম্মত নয়, তাহলে জাহান্নামে যেতে হবে। লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এই জন্য খুনের বিষয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম কখনো খুনি হইতে পারে না। খুনি যখন হয়ে গেল, সেই ব্যক্তি জাহান্নাম থেকে নিরাপদ নয়, জাহান্নাম থেকে নিরাপদ নয়। যেই ব্যক্তি নিহত হয়েছে তার হক আদায় করা কোনো কিছুতে সম্ভব না। দিয়ে এত রক্তপণ দিল, ক্ষতিপূরণ দিল, পেল, পরিবার ভোগ করল, সে কি পেল? এই জন্য হাদিস রয়েছে হাসরের মাঠ, এই যে খুনির বিচার হবে, খুনের যখন বিচার হবে তখন যে খুন হয়েছে সে ওই খুনিকে, কাতেল হত্যাকারীকে ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসবে, টেনে হেঁচড়ে নিয়ে আসবে, হাত্তা ইউদনিয়াহু ইলাল আরশে, আরশের কাছে নিয়ে এসে হাজির করে দেবে রব্বুল আলামিনের, আর বলে ইয়া রব্বে, হে আল্লাহ, সাল হাযা ফিমা কাতালানি, একে জিজ্ঞাসা করুন আপনি যে কেন আমাকে খুন করেছে, আমাকে দুনিয়াতে বেঁচে থাকতে কেন দেয়নি সে? আমি তো দুনিয়াতে থাকতে চাইছিলাম, সবাই দুনিয়া থাকতে চাই, আমার স্ত্রীর সাথে আমাকে থাকতে দেয়নি কেন? আমার ছেলে মেয়ের সাথে কেন থাকতে দেয়নি? সাল হাযা, একে জিজ্ঞাসা করেন ফিমা কাতালানি, কি কারণে, কি অপরাধ করেছি যে আমার রক্ত কি হালাল হয়েছে তার জন্য নাকি? কেন খুন করেছে? জি, সুতরাং কঠিন ব্যাপার। এই গুনাহ থেকে কি করে মুক্তি পাবেন সেই দিন? জি, আর কেসাস সেখানে হবে, বদলা হবে। জি, সেই দিন নিঃস্ব সর্বহারা হয়ে যাবে সেই ব্যক্তি, যতই আমল থাকে না কেন, যতই মুসল্লি হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, কিন্তু খুনের সাথে জড়িত। সে সরাসরি জড়িত থাক, অনেক সময় সরাসরি জড়িত নয়, কিন্তু এক শ্রেণী মুসলিম পরোক্ষভাবে জড়িত, ইশারা ইঙ্গিতে জড়িত। হ্যাঁ, পরামর্শ দিয়েছে, অথবা যে খুন করেছে তাকে সে নিরাপত্তা দিয়েছে, হ্যাঁ, তার অপরাধকে গোপন করেছে, তাকে আশ্রয় দিয়েছে, তাতে জড়িত আপনি। 6534 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি, কোন ব্যক্তির যদি হক অধিকার থাকে তার ভাইয়ের, ভাইয়ের মানে অন্য মানুষের, এই নয় যে শুধু মুসলিম ভাইয়ের, অমুসলিমেরও টাকা পয়সা মারা জায়েজ নাই, হ্যাঁ, হক নষ্ট করা জায়েজ নাই। হকের ক্ষেত্রে
পাওনার ক্ষেত্রে, প্রাপ্যর ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। একজন মুসলিমের ধার কর্জা নিয়ে যদি না দেন যেমন অপরাধ, তেমনি একজন কাফেরেরও যদি ধার কর্জা, একজন বেনামাজি বেদিন নাস্তিকেরও যদি ধার কর্জা নিয়ে দেন একই রকম অপরাধ। জি, একজন মুসলিম নামাজির বেতন দেননি, কাজ করে নিয়েছিলেন, হ্যাঁ সাপ্লাই, একশো নামাজ দিনই বারে কিন্তু সাপ্লাই করছে, সাবধানেরা। জি, আর একজন অমুসলিমের, এটা মনে করলে হবে না যে মুসলিমটার দিয়ে দিই অমুসলিমটা হালকা, না, একই সমান, হকের ক্ষেত্রে সমান। সুবিচার ইনসাফ পাওয়ার ক্ষেত্রে ইসলাম যে শিক্ষা দিয়েছি সেটি হচ্ছে সমান। আমানতের ক্ষেত্রে আমানত রক্ষা করা যেমন মুসলিমের তেমন অমুসলিম। আখলাকিয়াত যেগুলো, হ্যাঁ চরিত্রের বিভিন্ন দিক রয়েছে, সেগুলির ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। আমার সে কাছের মানুষ, সে আল্লাহর খাস বান্দা, ভালো মানুষ, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি, তাকে অন্য কিছু দেব, আদর আপ্যায়ন করে, সেটা ভিন্ন, কিন্তু তার পারিশ্রমিক, তার অধিকারের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। আমানত রক্ষার ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। এই বিষয়গুলি অমুসলিমদের সামনে তুলে ধরেন আপনার, যাতে ইসলাম সম্পর্কে তাদের একটা ভালো ধারণা হয়, সঠিক ধারণা আসে। ইসলাম সম্পর্কে তারা কিছুই জানেন না, আর জানার চেষ্টাও করেন না, যার ফলে তারা জাহান্নামের ইন্ধন হয়ে থেকে যাচ্ছে। এরা দুনিয়াতেও অভিশপ্ত হয়ে থাকছে। এদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ রক্ষা করুন। কারো যদি ভাইয়ের মানে মানুষের কোনো হক, মাজলেমা মানে জুলম, অত্যাচার করেছে, এই রকমের হক, এই জন্য মাজলেমাতের অর্থ করলাম কারো হক যদি থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহা, তাহলে তার থেকে যেন সে মুক্তি লাভ করে। আরবিতে তাহাল্লুল বলা হয়, কারো যদি হক নষ্ট করে থাকেন তাকে গিয়ে বলবেন যে ভাই আমাকে অব্যাহতি দাও, আমাকে মুক্ত করো। সেটা তার টাকা পয়সা বেমানি করেছেন অথবা ধার কর্জা নিয়েছেন, তার পরিশোধ করার মাধ্যমে হোক, পরিশোধ করে মাপ চেয়ে নেন, আপনি বিলম্ব করেছেন। আর যদি না পারেন, অভাবী অসহায়, অথবা তাকে একদিন অপমান করেছেন, আপনি বেইজ্জত করেছেন বা মারধর করেছেন, হ্যাঁ গিয়ে বলবেন ভাই আপনাকে অপমান করেছি, আমাকে মাফ করে দেন, আপনার গীবত করেছি, আমাকে মাফ করে দেন, হ্যাঁ আপনার চুগলখড়ি করে আপনার বন্ধুর সাথে শত্রুতা আমি করিয়ে দিয়েছিলাম, আমাকে মাফ করে দেবেন। জি, আমি আপনার সম্পর্কে মিথ্যা বলেছি, আমাকে মাফ করে দেবেন। কারণ এগুলোর ক্ষেত্রে তো প্রতিশোধ চলে না, হ্যাঁ যে আমি মিথ্যা বলেছি আপনার সম্পর্কে, আমার সম্পর্কে আপনি মিথ্যা বললেন, চলবে? তাহলে এখানে কি করতে হবে? ক্ষমা নিয়ে নিতে হবে। এই জন্য আমরা বলি যে যদি ক্ষমা নেওয়ার বিষয় হয় তো ক্ষমা নেবেন। আর যদি দেখা যায় না এটি শুধু ক্ষমা নয়, তাতে কিছু একটা অধিকার হক রয়েছে যেটা আপনি পেমেন্ট করতে পারবেন, পরিশোধ করতে পারবেন, তাহলে টাকা পয়সা এই নয় যে কারো 5,000 রিয়াল নিয়েছেন, দান, তারপর বলছেন ভাই আমাকে মাফ করে দাও, চলবে না? টাকাটা দাও, তারপরে মাফ চাও, বিলম্ব করেছো তুমি, হ্যাঁ তার অনেক কাজে আসতো এটা, হ্যাঁ 2 বছর 3 বছর ধরে তোমার টাকাটা তুমি এভাবে রেখেছো, সুতরাং তখন ক্ষমা চাও। কিন্তু বলবে না ভাই মাফ করে দেন, চলবে না? মোটেই না। দিতে পারছেন না, একবারে অপারগ সত্যিকারের, তখন যদি আপনি বলেন আর তার আপনার মায়া হয়, রহম হয়, আর সে যদি বলে যে আমি মাফ করে দেবো, তুমি যখন একেবারে অসহায় পারছ না, আমি মাফ করে দিলাম, মাফও করতে পারে, আবার সে দাবি রাখতে পারে, তার অধিকার রয়েছে। তার কাছ থেকে যেন মুক্ত হয়ে যায়। ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, কারণ সেখানে হাসরের মাঠে বিচার দিবসে না স্বর্ণ মুদ্রা থাকবে, না রৌপ্য মুদ্রা থাকবে, দিরহাম দিনার কিচ্ছু থাকবে না, রিয়াল ডলার টাকা পয়সা কিচ্ছু থাকবে না। মিন কাবলে আন ইউখাযা লিআখি মিন হাসানা, তাহলে কি দিয়ে পরিশোধ করতে হবে? দুনিয়ায় যদি আপনি পরিশোধ না করেন, তাহলে মানুষের হক নষ্ট করে চলে যান, তাহলে তার আগেই এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগেই তুমি দুনিয়াতে তার থেকে মুক্ত হয়ে যাও। যে ইউখাযা লিআখি মিন হাসানাতি, যেই ভাইয়ের হক নষ্ট করেছো, যে মানুষের হক নষ্ট করেছো, তার জন্য নেওয়া হবে মিনহাস, তার নেকি থেকে, নেকি থেকে নেওয়া হবে, নেকি নিয়ে নেওয়া হবে তার ব্যালেন্স থেকে। ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাত, নেকি নেই, মানুষের এত হক নষ্ট করে গেছে, নেকি দিতে দিতে শেষ হয়ে গেছে, নেকি দিতে দিতে শেষ হয়ে গেছে, অথবা নেকি নেই, পাপিষ্ঠ, অনেকের হক নষ্ট করেছেন, পাপিষ্ঠ, কোন নেকি নেই, নামাজ ছিল না, রোজাও ছিল না, হজও ছিল না, যাকাত ছিল না, এগুলো নেকি হইতো, তো এগুলো নাই, আর মানুষের হক নষ্ট করে গেছে। অমুসলিম, যে অমুসলিম মুসলিমকে খুন করছে, অথবা অন্য কোনো মানুষকে, অন্য পার্টির লোককে খুন করছে,
অমুসলিম অমুসলিমকে খুন করছে, অথবা অমুসলিম মুসলিমকে খুন করছে, তার তো কোনো নেকি নেই। কারণ নেকির বদলা দুনিয়াতে যদি কিছু থেকে থাকে দিয়ে দিয়ে শেষ করে দেয়, নেকি তো শেষ। কাফের কোনো নেকি নেই। আল্লাহ বলছেন সূরা নূরে, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, কাফেরদের দুনিয়ার নেকি জনকল্যাণমূলক কাজ অনেক কিছুই যদি করে থাকে, সেগুলি আখেরাতে কেমন হবে? মরিচিকার মতো। মরিচিকা পানির নয়, কিন্তু দেখতে পানির মতো মনে হয়। তো এই লোকও ভাববে, বা তার পরিচিত মুখ যারা চেনে তারা ভাবে যে এই লোকটি তো অনেক জনকল্যাণমূলক কাজ করেছে। ধরেন একজন ডাক্তার অমুসলিম বা নাস্তিক ডাক্তার, মুশরিক ডাক্তার, যার ঈমান নষ্ট, তাওহীদ ছিল না, সে ফ্রি চিকিৎসা করেছে, কত রোগী ভালো হয়েছে, বুঝছেন না? এমন তো ভাবছে, বা আশেপাশে যারা তাকে চেনে, ওই ডাক্তার সাহেবকে চেনে, ভাবছে যে তো অনেক নাকি সব নিয়ে আল্লাহর কাছে এসেছে। আল্লাহ বলছে কাজ সারা এগুলো মরিচিকার মতো, মরিচিকা চিক চিক করা বালু। হ্যাঁ, সেই বালি দেখে মনে হচ্ছে যে পানি, কিন্তু যত কাছাবেন তত বেশি লামিয়ে যে ধুসাইন, কিছুই পাচ্ছেন না। হ্যাঁ, শুধু মরুভূমি আর মরুভূমি, বালির চর আর বালির চর, নদীর চর শুধু। আল্লাহু আকবার। আখেরাতে কিছুই পাবেন না। ফাইল্লাম ইয়াকুল হাসানাত, যদি নেকি না থাকে ওই খুনির, ওই জালেমের, ওই বেঈমানের, ওই অন্যায়কারীর, যে মানুষের হক নষ্ট করে, উখিযা মিন সাইয়্যাতি আখি, তাহলে ওই ব্যক্তি যার পাওনা রয়েছে, যার হক নষ্ট করে গেছে, তার নেকি গুনাহগুলিকে নেওয়া হবে, ফাতুরিহাত আলাইহি, তারপরে তার কাঁধে চাপিয়ে দেওয়া, মানে তার আমলনামাতে গুনাহগুলি চাপিয়ে দেওয়া। আর গুনাহের উপর গুনাহ, নিজের তো গুনাহ পাপ আছেই আছে, আর অন্যের পাপ নিয়ে জাহান্নামের আরো কঠিন আযাব, শাস্তির সম্মুখীন হবে। জাহান্নামের আযাব তো একরকম নেই। ধরেন একজন সুদখোরের আযাব, একজন ঘুষখোরের আযাব, একজন জিনাকারীর আযাব, একজন মদখোরের আযাব, একজন গীবতকারীর আযাব, একজন সিম্পল কাফের আযাব, আর একজন কাফের মদখোর, শুকরের গোস্ত খাওয়া, আর লুচ্চা চরিত্রের, আর খুনি, আর বহু পাপ করে গেছে। তাহলে এই জাহান্নামের শাস্তি বাড়তে আছে। হয় যত অপরাধ বেশি, তত বেশি জাহান্নামের শাস্তি তার বৃদ্ধি হতেই আছে। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, কোরআনে একটি আয়াত রয়েছে, তাদের আযাব শাস্তির ওপর আরো আযাব শাস্তিকে আল্লাহ বৃদ্ধি করবেন। আল্লাহ আমাদেরকে আফিয়াতের সাথে রাখুন দুনিয়া এবং আখিরাতে। 6535 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখলুসুল মুমিনুনা মিনান নার, মুমিন মুসলিমরা জাহান্নামের ওপর থেকে মুক্তি লাভ করবে। জাহান্নামের ওপর থেকে মুক্তি লাভ করবে কেমন ভাবে? প্রতিটি মানুষকে জাহান্নামের ওপর দিয়ে পার হইতে হবে, জানা আছে না নেই? জাহান্নামের ওপর কি থাকবে? পুল। পুল আরবিতে ওইটাই সেরাত, কিন্তু আমাদের দেশের লোকেরা পুল সেরাত বলে ঠিক ওই রকমই যেমন বলে সবে কাদারের রাত। সব মানে রাত, আর রাত মানো রাত, ডবল রাত বলে আমাদের সমাজ, বলে না আজকে সবে কাদারের রাত, বলছে না? কেউ বলছে আজকে লাইলাতুল কাদারের রাত, আর লাইলাতুল মানেও রাত, আর রাত মানে রাত, তো ডবল রাত কেন? আপনি বুঝেন না, সেই জন্য বলছেন আপনি। তাহলে আপনাকে কি বলতে হবে? হয় আজকে সবে কাদার, বা আজকে কদরের রাত, বা আজকে লাইলাতুল কাদার। ঠিক আছে না? ভাষা বুঝলে আপনি এইভাবে বলতেন। ঠিক ওই রকমই আমাদের দেশি মানুষদের ইসলাম বোঝা হচ্ছে পুল সেরাত পার হইতে হবে। পুল মানে সেরাত, আর সেরাত মানে পুল, আর পুল মানে ব্রিজ। জি, তা বুঝতে পারছেন না? জাহান্নামের ওপর যেটি স্থাপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর দিয়ে মুসলিম, কাফের, পাপী, ভালো মানুষ সবাইকে পার হইতে হবে। দলিল সূরা মারিয়ামে রয়েছে, আল্লাহ বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন মানুষ তোমাদের মধ্যে নেই যে জাহান্নামের ওপর দিয়ে পার হবে না। পার হইতেই হবে, জাহান্নামের উপরে যেতেই হবে, এমন কোন ব্যক্তি নবী রাসূল নেই, সবাইকে ওপর দিয়ে যেতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটি তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ বলছেন। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, তারপরে জাহান্নামের ওপর দিয়ে সবাইকে যেটা পার হইতে হবে। বরং পার হওয়ার কথা শাব্দিক অর্থ না, এটা ভাব অর্থ বললাম, তাফসীরের অর্থ বললাম।
আল্লাহ বলছেন ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন ব্যক্তি নেই, মানুষ নেই, মুসলিম অমুসলিম, হ্যাঁ ভালো আর কালো, হ্যাঁ, যে সেই জাহান্নামের ঘাটে নামবে না। ওয়ারাদা ইয়ারদু মানে নামা। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে গেলেন, হ্যাঁ, যেখানে দুই মেয়ে পানি পান করা ছিল অন্যদের সাথে, কিন্তু দূরে দাঁড়িয়েছিল, আল্লাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, মাদিয়ানের পানির জায়গায় যখন অবতরণ করলেন, তাহলে প্রতিটি মানুষকে জাহান্নামে কি করতে হবে? অবতরণ করতে হবে, মানে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হবে, জাহান্নামের পৃষ্ঠদেশ দিয়ে। এটি আল্লাহ চূড়ান্ত ফয়সালা। তারপরে মুক্তি পাবে কে? মুসলিম শুধু না, অতঃপর আমি মুক্তি দেব, রেহাই দেব, নাজাত দেব কাদেরকে? যারা পাপ মুক্ত, আল্লাহ ভীরু ছিল, তাকওয়া অর্জনকারী ছিল। আর তাকওয়া সম্পর্কে সহজ ভাষায় আপনাদেরকে আমি বহুবার বুঝিয়েছি, মনে রাখবেন কথাটি। যারা আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে। আপনি ভালো কথা বলছেন কিসের জন্য? দুনিয়ার কোনো স্বার্থে, গরজে নাই। ভালো কাজ করছেন কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে। জি, মন্দ কথা কাজ থেকে বেঁচে আছেন কেন? হ্যাঁ, আল্লাহর ভয়ে, দুনিয়ার ভয়ে নয়। দুনিয়ার লস হয়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, হ্যাঁ, বিড়ি স্মোকিং করলে, হ্যাঁ, স্বাস্থ্যের আপনার ঝুঁকি রয়েছে, ক্ষতি হবে, তো অমুক হবে, আর তারপর এটা আমার ভালো লাগে না, খারাপ লাগে, হ্যাঁ, বন্ধুটা খুব খারাপ লাগে না, এইগুলোর জন্য আমি করি না। না 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 না, দেখুন আমাদের দেশের মানুষরা কিন্তু বলে আমার কোনো নেশা নেই। কিছু মানুষ নিজেকে অনেক ভালো দেখায়, যেন যদি বলেন যে ভাই একটু চা খান, আমার কোনো নেশা নেই। ও মনে করে চার, বিড়ি আর সিগারেট আর জর্দা সব সমান, হালাল হারাম সবকে দিল সমান করে। কত জেহালত আমাদের সমাজে। বহু মানুষকে জিজ্ঞাসা করেছি, চা খান? শেখ আমার কোনো নেশা নেই, মানে চাটা ওর নিশে, ওই সাথে বিস্কিট খায় ওটাও নিশে। তাহলে কেউ চা গাওয়া খায় ওটাও নিশে, এবং গাওয়া খায় বা খেজুর খায় ওটাও নিশে, তাই না? তো মনে করে আমি তো খুব ভালো মানুষ। কি বলতে গিয়ে বলছিলাম কথাটি, যাই হোক ফিরে আসে আসল কথার দিকে। তো জাহান্নামের ওপর দিয়ে পার হইতে হবে। আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার নেশা নেই, ঠিক আছে, ও কথাটা পুরা করে নি। কিসের নেশা নেই? জর্দার নেশা নেই, পানের নেশা নেই, হ্যাঁ, অপচয় করেন না আপনি। জর্দা হারাম, হ্যাঁ, খান না আপনি, কেন? তামাক থেকে তৈরি, তামাক হারাম, হ্যাঁ, এমন হারামের হারাম যে পশু তো খায় না। জি। আর তারপরে আপনার ধূমপান করেন না, বিড়ি সিগারেট খান না, এটা কিসের জন্য? কোথাও ভালো লাগে না, সে মুত্তাকি না, মুত্তাকি না। যদি আমার ভালো লাগে না সেই জন্য, গন্ধটা খুব খারাপ লাগে সেই জন্য, জর্দার গন্ধ আমি বরদাস্ত করতে পারি না, অথবা ডাক্তার আমাকে নিষেধ করেছে সেই জন্য, চলবে? কন্যা কি পাবে? না, কিচ্ছু পাবে না। আল্লাহর ভয় যারা হারাম থেকে বেঁচেছে, আল্লাহর ভয় যে হারাম থেকে বাঁচবে, ও এখানেও পর্নোগ্রাফি দেখবে না নেকির মজলিসে, আর নির্জনের রুমেও দেখবে না। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় একই রকম, সব জায়গায় একই রকম। এলেম শিখবে সব জায়গায়, সব জায়গায়। এখানে থাকলো দিন শেখার চেষ্টা করবে, দেশে গেল প্রতিকূল অবস্থায় থাকলো সেখানে জ্ঞান চর্চা করা, দিন চর্চা করার চেষ্টা করবে। আর জালেমদেরকে সেখানে নত জানু করে জাহান্নামে ছেড়ে দেব। জালেমদেরকে আল্লাহ জাহান্নামে ছেড়ে দেবেন। তার মানে জালেমরা যখন পুল পার হবে, জাহান্নামের উপর দিয়ে আছাড় খেয়ে 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 পড়ে যাবে। হ্যাঁ, আর মুমিন মুসলিম যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, যারা জান্নাতি, তারা পার হয়ে চলে যাবে। যারা পার হয়ে যাবে তারা বিভিন্ন স্তরে রয়েছে। হ্যাঁ, কিছু লোক তো একবারে, হ্যাঁ, বিদ্যুতের গতিতে যাবে, আরও বিস্তারিত রয়েছে। আর কিছু লোক আস্তে ধীরে যাবে, কিছু লোক আস্তে ধীরে যাবে, কিছু লোক যাবে কিন্তু হোঁচট খেতে খেতে যাবে, এই দিকে লাগছে ওই দিকে লাগছে, আঘাত খাচ্ছে। হ্যাঁ, যে দুই পাশে যে আপনার ধারালো যে প্রাচীর দেওয়া আছে সাথে সে আঘাত খাচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে এইভাবে। কারণ দুনিয়াতে পাপ ছিল, কিন্তু মুসলিম বিভিন্ন পাপ ছিল, শাস্তি পাপ আর ক্ষতবিক্ষত হওয়া। আর তারপরে তখন গিয়ে
হ্যাঁ জাহান্নামটা পার হইতে পারবে। আচ্ছা জাহান্নাম তো পার হয়ে গেল, এই বড় পুল তো পার হইল, এখন শোনেন, আমি ভাবছিলাম যে পুল পার হয়ে গেল, হ্যাঁ তো জান্নাত পেয়ে গেল না। শোনেন, জান্নাতি হবে এরা, কিন্তু আরো বাকি আছে আর একটা স্তর। এখন জাহান্নামের ওপর থেকে তো গিয়েছে, কিন্তু জান্নাত পর্যন্ত আসতে সময় লাগবে। এখন জান্নাত সামনে আছে, এই জান্নাত জাহান্নামের মাঝখানে একটি ওই বড় পুল যেটির নাম সিরাত, তার চাইতে ছোট, কিন্তু দুনিয়ার হিসাবে সেটি ছোট না, বিশাল। সেটি একটি ব্রিজ রয়েছে, কান্তারাতুন মানে ব্রিজ। আমাদের যে কালভেট গুলো থাকে, বলতে পারেন এটা কালভেট, এই ধরনের ছোট্ট পুল। জি, আর আগের যেটা জাহান্নামের ওপরে যে পুল স্থাপন করা, সেটার নাম সিরাত, আর তারপরে হচ্ছে কান্তারা, ছোট্ট পুল। এখানে তাদেরকে কি করা হবে? থামিয়ে দেওয়া হবে, থামো এখানে, এখনো তোমাদের এখানে কিছু বাকি আছে। কি বাকি আছে? কেসাস, বদলা বাকি আছে। মানুষের যে হক নষ্ট করেছ, হকগুলি এখানে কেসাস, বদলা হবে, প্রতিশোধ হবে, আর তারপরে তখন এগিয়ে যাবে জান্নাতের দিকে। তার আগে জান্নাত যেতে পারবে না। সেখানে প্রতিশোধ নেওয়া হবে একজনের আরেকজন থেকে, যে যার হক নষ্ট করেছে, যে যার হক নষ্ট করেছে। কিভাবে হক নষ্ট করেছেন? যত হক মানুষের হইতে পারে। কিছু উদাহরণস্বরূপ একটু আগে বললাম, মাজালিম, বিভিন্ন রকমের জুলম অত্যাচার। কারো মান সম্মান নষ্ট করেছেন, কারো আপনি শারীরিক আঘাত করেছেন, মানসিক আঘাত করেছেন, আর কারো পারিবারিক আঘাত করেছেন, পরিবারের ক্ষতি করেছেন, কারো ধন সম্পদের ক্ষতি করেছেন বিভিন্নভাবে। তো সেখানে কি হবে? কেসাস, বদলা নেওয়া হবে একজনের আরেকজন থেকে। মাজালেম, বিভিন্ন জুলম অত্যাচারের ক্ষেত্রে, কানাত বাইনা ফিদ দুনিয়া, যেটা দুনিয়াতে সংগঠিত হয়েছিল, বিভিন্ন রকমের বিভিন্ন সময় জুলম অত্যাচার, হক নষ্ট করেছে। হাত্তাইজা হুজ্জেবু নক্কু, এমনকি সেখানে বদলা নিতে নিতে, বদলা আল্লাহ রাব্বুল বদলা নিয়ে দিবেন। যারা মুজলুম হয়েছে তারা বদলা পাবে, যারা জালেম হয়েছে তাদের থেকে বদলা প্রতিশোধ নেওয়া হবে। এর মাধ্যমে যখন এই যাদের জুলম অত্যাচারগুলি ছিল, মানুষের হক নষ্ট করে গিয়েছিল, তারা পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র হয়ে যাবে। হুজ্জেবু মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, নক্কু মানে পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, নাকি ক্লিন হয়ে যাবে। এখনো ময়লা আবর্জনা তাহলে কিসের ছিল? বান্দার হক নষ্ট করার ছিল। এর শাস্তিগুলো সেখানে যখন হয়ে যাবে, যে নেকি মেলা নেকি চলে গেল, অন্যের গুনাহ নিয়ে নিতে হলো, তারপরে এখন যেতে পারবে কি না জান্নাতে। যারা জান্নাতে যাবে তাদের কথা এখানে শুধু বলা হয়েছে, কিন্তু যাদের নেকি সব শেষ হয়ে গেছে তারা তো জাহান্নামে পড়েই গেছে। তো ওখানে বড় পুলি জাহান্নামে পড়ে গেছে, কিন্তু ও যে না তখন অনুমতি দেওয়া হয় ফি দখুলি জান্নাতে, জান্নাতে প্রবেশ করার জন্য, যে এখন জান্নাতে যাও। তাহলে একটা স্তর হচ্ছে হাসরের মাঠে বিচার দিবসের সিরাত, জাহান্নামের ওপরে থাকবে। আর জাহান্নাম পার হওয়ার পরে জান্নাত পৌঁছা পর্যন্ত এখানে একটা কান্তারা রয়েছে, পুল রয়েছে বা কালভেট রয়েছে। সেখানে আখিরাতের কালভেটে, দুনিয়ার কালভেট ভাবিয়েন না যে এত লোক, ওখানে কত লোক মানুষের হক নষ্ট করেছে, সেখানে আসবে কি করে? জি হ্যাঁ, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা আহাদুহুম আহাদা বিমানজিলিহি ফিল জান্নাহ। এখন প্রশ্ন উঠতে পারে, জান্নাতে, এত বিশাল জান্নাতে জায়গা চিনব কি করে? আমরা মিনাতে যাই, নিজের তাবু চিনতে পারি না। এতবার হজ করলেও কোন দিক থেকে কোন দিকে চিনতে, কোন দিকে হবে, লোকেশন, নাম্বার দেখো তো, এই দেখো তো, ম্যাপ দেখো, কথা বুঝতে পেরেছেন? আরাফাতে গিয়ে তো, আরাফাতে আমাদের মতো লোক, পুরাতন মানুষও দিশেহারা হয়ে যায়, যে আরে কোন দিকে যাবো, চারিদিকে তো লোকে লোকারণ্য, কোন দিকে যাবো? রাস্তা অনেক সময় ভুল হয়ে যায়। জি, রাস্তাতে বেরিয়েছি যে একটু ঘুরে আসি, দেখি মসজিদে নামার দিক থেকে বা ওই দিক থেকে একটু ঘুরে ফিরে আসি, আর যাওয়ার পর তারপর আসলে নিজের ক্ষমতায় আসতে পারছে না, নিজের জায়গায়। এটা মসজিদে নববীতে একদিনকার ঘটনা। মসজিদে নববীতে এক হাজি সাহেব, অনেকগুলি হাজি, দেশের হাজি সাহেব একসাথে বসে আছেন একটা জায়গায়, মসজিদের এক সাইডে। তো ওখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, বাংলা ভাষার হাজিরা যেহেতু, তো ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো আমাকে চিনেছে, অনেক আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা। তো মদিনায় তো দেখা সাক্ষাৎ হয়েছে। তারপরে আধা ঘন্টা পরে আমি অন্যদিকে চলে গেছি, মসজিদের এই দিক থেকে অন্যদিকে যাচ্ছি।
তো ওদের মধ্য থেকে একজন হাজি সাহেব আমাকে চিনে নিয়েছে, আর তারপরে আমার কাছে দৌড় দিয়ে চলে এসেছে, বলছে আমি রাস্তা ভুলে গেছি, মসজিদের ভিতরে রাস্তা ভুলে গেছে। মানে কোথায় যাবেন আপনি? বলছে ওই যে যেখানে বসেছিলাম সব হাজিগুলো বসে আছে আর আপনার সাথে দেখাল ওই জায়গায় যাব। তো মসজিদের এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারছে, কথা বুঝতে পেরেছেন? এখন এই বিশাল জান্নাতের জায়গা খুঁজে পাবো কি করে, যে আমার এই অঞ্চলটা কোথায় আছে জান্নাতে, বুঝতে পারছেন না? প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কসম করে, লা আহাদুহুম আহাদা বিমানজিলিহি ফিল জান্নাতি মিনহু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া। জান্নাতীদের যে কোনো ব্যক্তি জান্নাতে তার জায়গা বাসস্থান সম্পর্কে কি হবে, অধিক ওয়াকিফাল হবে। হ্যাঁ, অধিক কি হবে, সে ওয়াকিফাল মানে জ্ঞাত হবে। কিসের তুলনায়? বেমানজিলিহি কানাফিদ দুনিয়া, দুনিয়ার বাড়ির চাইতে। যারা এখানে 2 বছর 3 বছর অনেকে 5 বছর থাকছেন, তারপরেও যদি গ্রামে যান নিজের বাড়ি চিনতে অসুবিধা হবে নাকি? বাড়ি চিনতে আশা করি অসুবিধা হবে, নিজের বাড়িটা চিনেই ফেলবেন, তাই না? বাস স্ট্যান্ড থেকে নেমে বা ট্রেন স্টেশন থেকে নেমে ভাই আর রাস্তাই চিনতে পারছে না, যেহেতু 4-5 বছর হয়ে গেল। এমনটা হবে না, বড়দের সাধারণত হবে না, তাই না? নিজের বাড়ি যে চিনছেন তার চাইতে বেশি সহজে আপনি কি চিনবেন, আপনার জান্নাতের জায়গা চিনবেন, যে আমার কোন জায়গা আছে জান্নাতে, আমার জায়গাটি। আল্লাহু আকবার। 49 নম্বর অধ্যায়ে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এই অধ্যায় হচ্ছে মান্নুকিশাল হিসাব উযবা, যার হিসাবে যাচাই করা হবে। যার হিসাবে নৌকেশা মানে যাচাই বাছাই করা হবে, মানে পাই পাই করে জিজ্ঞাসা করা হবে, এটা কোথায়, এটার হিসাব দাও, এটার হিসাব দাও, এটার হিসাব দাও। যদি এইভাবে যদি আল্লাহ হিসাব নেন তাহলে উযবা অবশ্যই আযাবের সম্মুখীন, শাস্তি হবে, তাহলে সে রেহাই পাবে না, বাঁচতে পারবে না। তাহলে মুমিনদের এইরকম হিসাব হবে না যে তোমার সুস্থতার হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও, হ্যাঁ তোমার এর হিসাব দাও, তো ওর হিসাব দাও, তোমার টাকা পয়সার হিসাব দাও। সংক্ষেপে কি হবে, কিছু ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সামান্য, এটা অনেক বেশি থাকলে তখন তো এভাবেই হিসাব, কঠিন হিসাব হবে, তখন তো জাহান্নামে যেতে হবে। কিন্তু যারা জান্নাতি তাদের কিছু হিসাব হবে, কিছু ভুল ভ্রান্তি গুনাহ আছে, তো আল্লাহ বলবেন যে এই কাজটা তুমি করেছো অমুক দিনে, অমুক জায়গায়, অমুক সময়ে, হ্যাঁ দাম্মামে এই গুনাহটি করেছো, বাংলাদেশে এসে ছুটিতে এই গুনাহটি করেছো, এই কাজটি করেছো, এইভাবে আল্লাহ বলবেন। তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, আল্লাহ তখন তাকে ক্ষমার ঘোষণা করবেন। তো 6536 নম্বরে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তিনি বলেন, মান্নুকিশাল হিসাব, যার হিসাবে যাচাই করা হবে, হিসাবে তদন্ত করা হবে, উযবা। আজকাল দুনিয়ার যারা একটু পয়সাওয়ালা বিজনেসম্যান বুঝছেন দেশে, তাদের পিছনে যদি তদন্ত দপ্তর লেগে যায়, তদন্ত করতে লেগে যায়, তোমাদের হিসাব নিকাশ, কত টাকা ইনকাম, আর এই যে প্রপার্টি কোথা থেকে আসলো, সব জেলে চলে যাচ্ছে, আর না হলে ঘুষ দিয়ে বাঁচছে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আর ঘুষ চলবে না, আল্লাহ রাব্বুর কাছে তো মিথ্যা আশ্রয় নিয়েও কাজ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো তো জালিয়াতির কোনো সুযোগই নেই। সব জানছেন। তো যখন আল্লাহ হিসাব নেবেন, যে জাহান্নামী হবে তার হিসাবের যাচাই শুরু হবে, তদন্ত শুরু হবে। মান্নুকিশাল হিসাব উযবা, তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। কালাত, আয়েশা বললেন, কুলতু, আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে হিসাব যদি নেওয়া হয় তাহলে আযাবের সম্মুখীন হইতে হবে, জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ তো বলছেন সহজ হিসাব, আর আপনি বলছেন কারো যদি হিসাব না হয় তাহলে কি হবে, জাহান্নামের আযাবের সম্মুখীন হবে। কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ কি এমন কথা বলেননি, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সূরা ইনশিকাক রয়েছে, আর একটি সূরাতে রয়েছে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব নেওয়া হবে সহজ হিসাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই মুমিন মুসলিম যারা, তাদের হিসাব হচ্ছে যালিকিল আরদু, এটি হচ্ছে তাদের সামনে পেশ করা, আমলনামা পেশ করা হবে। দেখো এগুলো তোমার গুনাহ, কিন্তু এই গুনাহগুলো দেখো, তোমার এই পাপগুলো দেখো, এগুলো করেছো তো, অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরে বলছেন যে ইবনে আবি মুলাইকা তাবে বলছেন, সামিউত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি, সামিউত মিসলাহু, এই রকম আগের হাদিসের মতোই সমর্থক হাদিস, আরো কিছু সমর্থক হাদিস বর্ণনা করেছেন। 6537 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাকা,
কিয়ামতের দিনে জারি আল্লাহ হিসাব নেবেন কড়াক্রান্তি করে। কড়াক্রান্তি বুঝেন? মুরব্বী কেউ আছেন, এক যুগে ধারাপাত পড়া হইতো অঙ্ক শিখার জন্য, কেউ পড়েছেন? হ্যাঁ, ধারাপাত মুরব্বী দেখছি তা বলতে পারে না। অঙ্ক সামান্য একটু আমি টাচ করেছি, বেশি পড়িনি, কিন্তু ওতে আছে কড়াক্রান্তির হিসাব, গন্ডার হিসাব, গন্ডা আছে, এগুলো আছে। কয়টাতে গন্ডা হয়? ও মাশাআল্লাহ, এইটাই শুধু জানা আছে, বেশি জানা নেই। তো বলছেন যে কোনো ব্যক্তির কিয়ামতের দিনে হিসাব না হবে সে ইল্লা হালাকা, সে অবশ্য ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে। হিসাব যদি আল্লাহ নেন তাহলে জাহান্নামে যেতে হবে। ফাকুল, তো তখন আমি বললাম আল্লাহ তো বলেছেন এই কথা, যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার সহজ হিসাব হবে। তো সহজ হিসাব হলে তো জান্নাতি হবে, তো জাহান্নামে কি করে যাবে? রাসূলুল্লাহ তখন বল, ইন্নামা যালিকাল আরযু, এটি হচ্ছে আমল নামা পেশ করা। মুমিনদের শুধু আমল নামাতে যে গুনাহ আছে ওই গুনাহ আমল নামা পেশ করবেন, আর আল্লাহ কড়াক্রান্তি করে হিসাব নেবেন না, শক্ত করে। ওয়ালাইসা আহাদুন ইউনাকাশুল হিসাব ইয়াউমাল কিয়ামা ইল্লা উযিবা, আর জারি হিসাব না হবে কিয়ামতের দিনে কড়াক্রান্তি করে, যাচাই করে, তদন্ত করে, তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। 6538 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না নবী আল্লাহ ইয়াকুল, নবী সাল্লাল্লাহু বলতেন, একাধিকবার তাহলে শুনেছেন তিনি, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাতে, কাফেরকে কিয়ামতের দিন হাসরের মাঠে বিচার দিবসে আসামির কাঠগড়ায় নিয়ে আসা হবে। কাফেরকে নিয়ে আসা হবে। ফায়ুকালু, তাকে বলা হবে, আরাইতা, আচ্ছা বলো তো তুমি, লাউ কানা লাকা মিলউল আরদে যাহাবান আকুনতা তাফতাদি বিহি, আজকে যদি তোমাকে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়ে দিই, দুনিয়া ভর্তি তোমাকে সোনা দানা দিয়ে দিলাম, আর তোমাকে বললাম যে এইদিকে তো তোমার জাহান্নাম দেখে নিলে, তোমার জাহান্নাম, হ্যাঁ, বিনা হিসাবে তোমার জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে মুক্ত করে দেবো, কিন্তু যে পৃথিবী ভর্তি স্বর্ণ আছে সেটা কি করতে হবে? মুক্তিপণ হিসাবে দিতে হবে। তো তুমি কি করবে? তোমার সামনে অপশন, জাহান্নামে যাবে না সারা পৃথিবী ভর্তি যে স্বর্ণ আছে সেটা দিয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। তুমি কি এই ফি দিয়ে, মুক্তিপণ দিয়ে রেহাই পেতে চাইবে? ফায়াকুল, তখন সেই জাহান্নামী কাফের বলবে, হ্যাঁ আল্লাহ, কিন্তু আছে কোথায়? আছে কি? কিছুই নেই। ফায়ুকালুল্লাহ, তখন তাকে বলা হবে যে আজকে তুমি দুনিয়া ভরপুর স্বর্ণ দিতে প্রস্তুত রয়েছ, অথচ তোমার কাছে দুনিয়াতে একটা পয়সাও চাইনি, চেয়েছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা শাহাদাত চেয়েছিলাম, এইটুকু চেয়েছিলাম, তৌহিদ চেয়েছিলাম। তৌহিদ থাকলে একদিন না একদিন জান্নাত পেতে। 5 ওয়াক্ত সালাত চেয়েছিলাম, 1 পয়সা লাগে না, জীবনেও কারো নামাজ পড়তে একটা পয়সা লেগেছে? হ্যাঁ, অমুসলিমদের, হ্যাঁ, ধর্মীয় যে উপাসনালয় সেগুলিতে নাকি কিছু কিছু ধর্ম আছে যেগুলিতে নাকি গিয়ে তাদের চেয়ার বুক করতে হয়, হ্যাঁ, সিট বুক করতে হয়, পয়সা লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিমদের মসজিদে গেলে কোথাও পয়সা লাগে না, একটা পয়সা কি, একটা কিছুই লাগে না, লাগে না আলহামদুলিল্লাহ। এমনকি দিন শিখছেন সৌদি আরবে, সৌদি আরবের হাসানাত কল্যাণ, দিন শিখছেন, অন্য জায়গায় দিন শিখেন, কোর্সে ফিস দিতে হয়, কোর্সের ফিস, অথবা আপনার রেজিস্ট্রেশন ফি দিতে হয়। আপনি এতে রেজিস্ট্রেশন করবেন, কতজন এটা হাজির হবেন, হ্যাঁ, অনলাইনে অফলাইনে সরাসরি এত টাকা আপনি আগে দেন, তারপরে রেজিস্ট্রেশন করেন, নাম লিখান, নোট করেন, তারপরে আপনি ক্লাস করেন। কথা বুঝতে পেরেছেন? এই ব্যবসার কথা আমাকে অনেকে বলেছে, পশ্চিমা দেশের অনেকে আমাকে অফার করে, সেখানে আপনার কিচ্ছু করতে হবে না, শুধু অনলাইনে আপনি ক্লাসগুলো করে দিবেন, আর আমরা রেজিস্ট্রেশন ফিস নেব, আর ওখান থেকে আপনার একটা ভাগ থাকবে। যা যাক, আল্লাহ খেরান। আমি আলহামদুলিল্লাহ দুনিয়ার ফিকিটা জীবনও করিনি, কারণ অত বড় ধনী হওয়ার স্বপ্ন কোনোদিন ছিল না, নেইও আলহামদুলিল্লাহ, এখন না, এখন তো আলহামদুলিল্লাহ বয়স হচ্ছে। কিন্তু কথা, যখন যৌবনকাল ছিল, হ্যাঁ, যখন ছেলেমেয়েদেরকে মানুষ করতে আরও ভবিষ্যতে অনেক লম্বা আপনার সময়কাল লাগবে, তখনও কোনোদিন এই পয়সার ফিকির করিনি, যার ফলে অনেকেই কিন্তু এটা প্রপোজ করেছে আমাকে, যে এটা কোর্সে আপনি শুধু সপ্তাহে 1-2টা ক্লাস নেবেন, আর এই কোর্সটা পরিচালনা করছেন কে? শেখ মতিউর রহমান করছেন, আপনার একটা ভাগ থাকবে। আলহামদুলিল্লাহ, কিছু তো চাই কোনো ছাত্রের কাছ থেকে পয়সা নিয়ে আল্লাহর আমি শুকরিয়া আদায় করছি
যে জলসা মাহফিল করে পয়সা অধিকাংশ লোক নিয়ে থাকে, কিন্তু আল্লাহ আমাকে এইটা থেকেও রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। মানুষ যে যাই বলুক বেদাতিরা, কারণ বেদাতি ধর্মই কায়েম আছে মিথ্যার উপর, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ 8 ঘন্টা অফিস জব করে হালাল রিজিক নেই। হ্যাঁ, আর দার্স তার মধ্যেও কখনো হয়, তার বাইরেও কখনো হয়, সেগুলোর কোনো হিসাব নিকাশ নেই আলহামদুলিল্লাহ। আর কোনো ব্যক্তির কাছ থেকে সেরে নেওয়া হয় না আলহামদুলিল্লাহ, সামান্য কিছু যাতে আলহামদুলিল্লাহ হ্যাঁ চলে যায় সংসার, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে কারো কাছ থেকে মাহফিলে যাবো এত টাকা দিতে হবে। আর যদি বলি যে আপনাদের মর্জি, তাহলে তো বলবে জাযাকাল্লাহ খের, আপনি কিছু দান করে যান। আমাদের দেশের মানুষের স্বভাব এমন, হ্যাঁ যদি 50,000 বেঁধে দেন তো 50,000ই দেবে, 1 লাখ টাকা বেঁধে দিলেও দেবে, প্যাকেজ। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে জাযাকাল্লাহ খের, আমি ওইসব কন্ট্যাক্ট করি না, তখন বলছে তাহলে তো শাইখের অনেক টাকা আছে, তো ভাববে যে শাইখকে তাহলে স্পেশাল চিফ গেস্ট করে নিয়ে আসি, আর তার কাছ থেকে কিছু মসজিদ মাদ্রাসা কিছু চাঁদা চাই। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা আমাদের দেশের মানুষের, সুবিধাবাদী মুসলমান। যেমন জাতির, তো সেই জাতির আল্লাহ বক্তাও দিয়েছে যে বিনা পয়সাতে বক্তা পাওয়া যায় না, ওই জন্য বিনা পয়সাতে জুমার খুতিবও পাওয়া যায় না, এই জন্য। কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কাফেরকে তখন আল্লাহ বলবেন যে তুমি দুনিয়া ভর্তি স্বর্ণ দিয়ে আজকে জাহান্নাম থেকে মুক্তি চাইছো, মুক্তিপণ দিয়ে। আল্লাহ বলবেন কাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার মিন যালিক, তোমার কাছে শুধু চাওয়া হয়েছিল এর চাইতে সামান্য কিছু, এর চাইতে অনেক সহজ, সামান্য অল্প কিছু চাওয়া হয়েছিল। কি? মাত্র 5 সেকেন্ড লাগবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কথা বোঝা গেছে? নামাজ প্রতিদিনে 5 ওয়াক্ত ফরজ সালাতে আধা ঘন্টার বেশি লাগে না। হিসাব করে দেখবেন আজকালকার যে প্রচলিত নামাজ, হ্যাঁ যেটা প্রচলিত সর্বনিম্ন মানে কবুলযোগ্য নামাজ, এই দেশের কথা বলছি, দেশে বেদাতি নামাজ তো কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে, এত এক্সপ্রেশন নামাজ। কিন্তু এখানেও নামাজ যদি হিসাব করে দেখেন, জোহরে 8 মিনিট লাগাচ্ছে, আসরে 7-8 মিনিট লাগাচ্ছে, 8 মিনিট লাগাচ্ছে, মাগরিবে 5-6 মিনিট, আর এর সাথে ধরেন 10 মিনিট, আর আপনার ফজরে 10 মিনিট, তাহলে কত হবে? হ্যাঁ, এর চাইতে কম। আমি একটু বেশি করে বললাম, হ্যাঁ বেশি করে বললাম, কারণ অনেক সময় আমি দেখি যে এখানে নামাজগুলো পড়াচ্ছে অন্য মসজিদে, এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু হয়, দেখি যে সুবহানাল্লাহ এশার সালাত তোর 7 মিনিট হয়ে গেল, ফজরে 3টি আয়াত পড়লো, শুধু 3টি বা 2টি আয়াত পড়লো, এই 2 লাইনের আয়াতগুলো, এই হচ্ছে অবস্থা। চলবে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে সুন্নত, হ্যাঁ এর চাইতে অনেক কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100 পড়তেন, আরে আপনি 6 থেকে 10 তো পড়বেন। 60 থেকে 100-র জায়গায় 6 থেকে 10 তো পড়বেন আপনি আয়াত, সেখানে 3টি করে আয়াত। তো তারপরে যাই হোক, এই আধা ঘন্টা সারাদিন ইবাদত বন্দি করা ফরজ ইসলাম টিকানোর জন্য, সেটাই তো মুসলিমেরা করে না। তা আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও, এই আধা ঘন্টা দিনে 24 ঘন্টার মধ্যে সময় দাও, যাও জাহান্নামে যাও। 6539 নম্বর হাদিস বর্ণনা করছেন আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাইল অঞ্চলের মানুষ ছিলেন এবং খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিলেন, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন এবং শিকার করায়, পশু পাখি শিকারে পারদর্শী ছিলেন। জি, এই যুবক হাতেম তাই, যে বড় দানশীলা দাতা ব্যক্তি, যার অনেক ইচ্ছা কাহিনী আমাদের দেশে মশহুর আছে, হাতেম তাই, তার সন্তান এই আদি বিন হাতেম। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই, মানে আমরা সবাই, যত মানুষ পৃথিবীর আছে, এসেছে চলে গেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, যে কোনো ব্যক্তি, ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে, তাদের প্রত্যেকের সাথে কিয়ামতের দিন আল্লাহ সরাসরি কথা বলবেন, সরাসরি কথা বলবেন। এই নয় যে হিসাব নিচ্ছে জিবরাইল, তো মিকাইল, ইসরাফিল, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা হিসাব নিচ্ছে, হ্যাঁ না, সরাসরি আল্লাহ কথা বলবে সবার সাথে। হ্যাঁ, চিন্তা করছেন যে আমি তো আরবি জানি না, কেমন করে কথা বলবো আল্লাহর সাথে, না? হ্যাঁ, আরবিতেই কথা হবে এমন কোনো দলিল নেই। তারপর আরবি তো হয়, তো সেটা আখেরাত, আল্লাহ আরবি শিখিয়ে দিতে কোনো মুশকিল আছে? হ্যাঁ,
আচ্ছা, হাদিসে আরবিতে কবরে প্রশ্ন উত্তর এসছে, সেই জন্য আপনি মনে করছেন আরবিতে মনে জিজ্ঞাসা করা হবে, তো মুখস্থ করি। বাঙালিরা কিন্তু এরকম করে ইসলাম বুঝেছে, মনে করে যে আরবিতে রব্বি আল্লাহ, দিনুল ইসলাম, হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করে নেবো, জবাব দিয়ে দেবো। এত সহজ? আরে আপনার ইমান আমলের জোরে জবাব দেবেন, আপনার ইমান আমলের বলে আপনি জবাব দেবেন, আরবি ভাষায় জবাব হবে। এগুলো কথা অবান্তর কথা, এগুলো কথার কোনো ভিত্তি নেই। কথা বুঝতে পেরেছেন না? জি। তো সবার সাথে কথা বল, লাইসা বাইনাহু বাইনাহু তর্জমান, তর্জমান তর্জমান দুটোই পড়া যায়। আরবিতে তর্জমানটা বেশি শুদ্ধ, কিন্তু আমরা তর্জমান বলি কাকে? হ্যাঁ, অনুবাদককে বা দোভাষীকে। আল্লাহর মাঝে এবং ওই যে বান্দা মানুষের মাঝে কোনো দোভাষী থাকবে না যে ইংলিশ ম্যান তো নিয়ে আসো, কি আরবি বলার জন্য একটা দোভাষী নিয়ে আসো, না না না, কিচ্ছু লাগবে না। সে তাকাবি, যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন সামনের দিকে, ফালায়ারা শাইয়ান কুদ্দাম, সামনে কিছুই দেখতে পাবে না। প্রথম তাকাবি, সামনে কিচ্ছু নেই, কিছুই নেই। ইয়ানজুর বাইনা ইয়াদাইহি, তারপরে আবার সামনে দেখবে, ফাতাস্তাকবিলুন নার, সামনে তখন দেখছে যে উপস্থিত হয়েছে জাহান্নাম, সামনে শুধু জাহান্নাম দেখবে, জাহান্নাম সামনে। ফামান ইসতাতা মিনকুম আন ইয়াত্তাকিয়ান নার, সুতরাং তোমাদের যে কেউ পারে জাহান্নাম থেকে রক্ষা পেতে, ওয়ালাউ বিশিক্কি তামরা, একটি খেজুরও যদি না থাকে, একটা খেজুরে কিছু অংশ দিয়েও পারলো, বেশি পয়সা নেই, আরে 1 রিয়াল নেই, 4 আনা আছে, 8 আনা আছে, তারই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। সর্বশেষ হাদিস 6540 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে থেকে আদি বিন হাতিম, আগের বর্ণনাকারী, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুম্মা আরাজা, এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন। ওয়া আশাহা, তিনি উল্টো দিকে ফিরে গেলেন, সামনের দিকে এভাবে ছিলেন, বলছে ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরালেন, আর তারপরে উল্টো দিকে ফিরে গেলেন, আরো বেশি করে মুখ ফিরিয়ে দিলেন, যেন মনে হচ্ছে সামনে জাহান্নামের আগুন উপস্থিত, জাহান্নামের আগুন একবারে কাছে এসছে সামনে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে হঠাৎ করে টেনে নিলেন আর উল্টো দিকে ফিরে গেলেন। সুম্মা কাল ওয়া আশাহা, মানে ইনসারাফা বা সারাফা ওয়াজহাহু, মুখমণ্ডল ফিরিয়ে নিলেন। সুম্মা কালা, তারপরে বললেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুম্মা আর, তারপর আবার মুখ ফিরিয়ে নিলেন এবং মুখ উল্টো দিকে ফিরে গেলেন। সালাসান, 3 বের করে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুন নার, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। হাত্তা জানান্না, আমরা ধারণা করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ দেখি, যে নবী সাল্লাল্লাহু বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, আবার মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার সরে যাচ্ছেন। আমরা তখন বিশ্বাস করলাম, হ্যাঁ, কি আন্নাহু ইয়ানজুরু ইলাইহি, যে তিনি জাহান্নামকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। জাহান্নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়েছে। সুম্মা কাল, তারপরে ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচা, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও খেজুর একটি অংশ দিয়ে হোক না কেন। তারপরে বললেন ফামান লাম ইয়াজিদ, কারো কাছে একটা খেজুরও নেই। অনেকে আছে দানের রুজি রোজগার নাই, এখানে পয়সাই নেই তার, তো কি দিয়ে দান সাদকা করবেন? তাহলে ফাবিকালিমাতিন তাইয়্যিবা, ভালো কথা দিয়ে, ভালো কথা, সবচেয়ে ভালো কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাব্বুল কালাম, আল্লাহর কাছে প্রিয় বাণী 4টি, এগুলো করে জিকির আজকার করেন। দান সাদকা করতে পারছেন না তো আচ্ছা, তারপরে ভালো কথা, আল্লাহর জিকির আজকার ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, হ্যাঁ, ভালো কথা হচ্ছে মানুষের সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, শরীর স্বাস্থ্য ভালো, কি খবর? জি, এই যে খোঁজ খবর নিলেন, একজন ভাইকে খুশি করে দিলেন, হ্যাঁ হ্যাঁ, তার সাথে একটু হাসি মুখে সাক্ষাৎ করলেন, এগুলো হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, ভালো কথা, যে কোনো ভালো কথা। কাউকে সৎ পরামর্শ দিলেন, হ্যাঁ, কাউকে আপনি একটু গাইড করলেন, আপনি যে কোনো ভালো কথা, এক কথায় যাতে হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করা যেতে পারে, আল্লাহর হক আদায় করে ভালো কথার মাধ্যমে, অথবা মানুষের হক আদায় করার মাধ্যমে। একজন মানুষ জিজ্ঞাসা করছে, ভাই আমি যাব এখান থেকে খোবার, তো কোন দিকে যাব ভাই? আপনি জানেন রাস্তা, বলে দিলেন ভাই এদিকে যান। আচ্ছা ভাই, এখানে অমুক ব্যাংকটি কোথায় আছে? ভাই বলছে এখানে কোনো জায়গায় এটিএম আছে। অনেক সময় জিজ্ঞাসা করে এটিএম আছে, এই যে এখানে এটিএম আছে, চলেন আপনাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। হয়তো বেচারা হয়রানি ঘুরে বেড়াবেন, নিয়ে গেলেন, একবার নিয়ে পৌঁছে দিলেন। যে কোনো ভালো কথা, যে কোনো ভালো কথায় সব নেই, সবে কালিমাতিন তাইয়্যিবা, ভালো কথার দ্বারা
জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এখানে আজকের আলোচনা শেষ করিও। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।